ওয়েলকাম ফ্রেন্ডস। যে সমস্ত ভোটে ইভিএম ব্যবহার হয় সেই সমস্ত ভোটের ক্ষেত্রে আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করছি এই ভিডিওতে, এই ঘটনাটি প্রত্যেকটি বুথেই কিন্তু ঘটে এবং যদি আপনি প্রথম থেকে একটু সিরিয়াস না হন এই ঘটনা কিন্তু বারবার পুনরাবৃত্তি হবে। বিষয়টি কি না, ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটারদের ভোট দেওয়ার প্রসঙ্গ, যেটাকে বাংলায় বলা হয় অন্ধ অথবা অশক্ত ভোটার। অন্ধ মানে চোখে দেখতে পায় না বা ক্ষীণ দৃষ্টি, সেই কারণে ভোট দিতে পারছে না। অশক্ত মানে এতই বয়স্ক হয়ে গেছে, হাত পা কাঁপছে, মানে ঠিক শারীরিক অক্ষমতা, তার জন্য তিনি ভোট দিতে পারবেন না। তো তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কম্প্যানিয়ন অর্থাৎ তারা সহযোগী সাহায্য নিয়ে ভোট দিতে পারেন, তার প্রভিশন কিন্তু রাখা আছে। এবারে ঘটনাটা কি ঘটে দেখবেন, মাঝে মাঝে এরকম ঘটনা ঘটবে যে একটা বয়স্ক মানুষ লাঠি নিয়ে আসছে, তাকে একজন ইয়ং ছেলে তাকে ধরে ধরে নিয়ে আসছে, বুথে ঢুকলো, দেখবেন চোখে মোটা পাওয়ারের চশমা। তো তিনি এসে বলবেন যে স্যার আমার বাবা হয়, বাবা ভোট দিতে পারবে না, বাবার ভোটটা আমি দিয়ে দেবো। বা একই রকম কেউ একজন নিয়ে এসে হাজির হয়েছে বয়স্ক একজন মানুষকে, তো স্যার আমার দাদু হয়, আমি দাদু ভোট দিতে পারবে না, আমি দাদুর ভোটটা দিয়ে দেবো। তো আপনি কিন্তু প্রথমেই ব্যাপারটাকে মেনে নেবেন না, কারণ আগে আপনি নিশ্চিত হবেন যে সত্যি ওই ভোটার নিজে ভোট দিতে অক্ষম। এই বিষয়টা কিন্তু আগে আপনাকে কনফার্ম হতে হবে। তো তার জন্য আপনি কি করবেন, আপনি ওই ব্যক্তিকে বলবেন যিনি ওনার হয়ে ভোট দেবেন বলে বলছেন, তাকে বলবেন যে ঠিক আছে তুমি বাবাকে নিয়ে বা দাদু যাকে নিয়ে এসেছে তুমি ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং অফিসারের কাছে ঘুরে এসো, আমি আগে দেখি উনি ভোট দিতে, উনি যে অক্ষম সেটা আগে আমি নিজে দেখব। যদি সত্যিই উনি অক্ষম হন তখন নিশ্চয়ই আপনি ওনার হয়ে ভোটটা দেবেন। তারপর ফার্স্ট পোলিং অফিসারের কাছে মার্কড কপিতে যেমন দাগ দেওয়ার দাগ দেবে, সেকেন্ড পোলিংয়ের কাজ মিটল, তারপরে সেই ভোটার আপনার কাছে আসবে। ভোটার আপনার কাছে আসার পর আপনাকে কিন্তু ডিসি থেকে একটা ডামি ব্যালট পেপার দেয়া হবে, যেটা বাঁ দিকে দেখছেন, কাগজের মোটা একটা ডামি ব্যালট পেপার। ঠিক যেমন ব্যালট ইউনিটে ব্যালট পেপারটা থাকে সেই ধরনের, কিন্তু এখানে ক্যান্ডিডেটদের নাম বা ছবি সিম্বল ওগুলো কিন্তু অরিজিনাল থাকবে না, ওগুলো অন্যরকম থাকবে, কিন্তু কালার টালারগুলো একই রকম। তো আপনি ওনাকে বোঝাবেন যে যখন ভেতরে এরকম একটা আছে, এই যে নীল রঙের যে ডান দিকের সুইচগুলো দেখছেন, ঠিক আপনি এই ভাষায় বলবেন যে নীল রঙের যে সুইচগুলো দেখছেন, যে প্রার্থীকে আপনার পছন্দ তার পাশের নীল সুইচটা আপনি টিপে ভোট দেবেন। এটা একটা প্রসঙ্গ। আচ্ছা, যদি শিক্ষিত দৃষ্টিহীন হয়, যারা ব্রেলি সিস্টেম যাদের জানা আছে ব্রেল পদ্ধতির জন্য, তো ইভিএমে এখনকার যে নতুন ইভিএমে দেখুন এই যে নীল সুইচগুলোর ডানকে দেখুন ফুটকি ফুটকি দেয়া আছে, এটা হচ্ছে যারা অন্ধ এবং ব্রেল সিস্টেম জানা আছে তারা ওখানটা হাত বুলিয়ে তারা বুঝতে পারবে কোনটা কোন প্রার্থী। তো এই রকম ভোটারের সংখ্যাটা কমই পাবেন যে যারা ব্রেল সিস্টেম জানে। বা আপনাকে এই ব্রেল যদি ইভিএমে মানে কন্ট্রোল ইউনিটে ব্যালট ইউনিটে যদি ব্রেল ছাপ নাও দেয়া থাকে, ওই ব্রেল ড্যামি ব্যালট পেপার একটা আপনাকে দেবে, সেখানটা হাত বুলেও তারা আন্দাজ করে নিয়ে কিন্তু বিষয়টা অনুধাবন করতে পারবেন। কিন্তু এই ব্রেল ব্যাপারটাকে বাদ দিয়ে রাখুন, এটা খুব কম মানুষই জানেন, কাজে ওই পদ্ধতি বাদ দিন। করে আপনি ভোটারকে ডামি ব্যালট পেপার দেখে সব কিছু শিখিয়ে দিলেন, দিয়ে এবার উনি ভোট কক্ষে গেলেন, তাতেও দেখছেন যে উনি ভোট দিতে পারছেন না। তো তাই যদি হয় তখন আপনি শেষ চেষ্টা করবেন, ভোটিং কম্পার্টমেন্টে আপনি যাবেন, কিন্তু একা নন, আপনি পোলিং এজেন্ট সবাইকে নিয়ে ভোটিং কম্পার্টমেন্টে যাবেন। ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে অরিজিনাল যে এবার ব্যালট ইউনিটটা তাকে সেটা ওনাকে দেখাবেন, যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্যালট ইউনিট, এবং এখানে সব প্রার্থীর নাম ছবি চিহ্ন সব দেয়া আছে। ডান দিকে দেখুন নীল রঙের সুইচ রয়েছে, যে প্রার্থীকে আপনার পছন্দ তার পাশের নীল সুইচটা আপনি টিপবেন, তবে এখন নয়, আমরা চলে যাওয়ার পর আপনি টিপবেন। করে ভালো করে এজেন্টদের উপস্থিতিতে ভোট কক্ষে তাকে বিষয়টা আপনি বোঝান, কিন্তু কোনো এজেন্টকে চেষ্টা করবেন কথা না বলতে দিতে, কারণ এজেন্টরা তো ধরুন রাজনৈতিক দলের এজেন্ট, তারা আঙুল দিয়ে যদি কিছু দেখাতে চায় তারা হয়তো তার প্রার্থীর দিকেই আঙুলটা দেখিয়ে দেবে যে এই সুইচটা, কাজে যা বলার আপনি বলবেন কিন্তু এজেন্টদের উপস্থিতিতে। তো তারপরেও দেখছেন বা দেখলেন অনেকক্ষণ চেষ্টা করার পরও তিনি ভোট দিতে পারছেন না, তখন আপনি এটা মেনে নেবেন যে হ্যাঁ উনি সত্যিই নিজে নিজে ভোট দিতে অক্ষম। তখন আপনি কম্প্যানিয়ন বা যিনি ওনার হয়ে ভোট দিতে এসেছেন তাকে আপনি অ্যালাউ করবেন।
এজেন্টরা যদি আপত্তি করে যে না স্যার এই কম্পেনিয়ান অ্যালাউ করা যাবে না, আপনি কিন্তু সেটা শুনবেন না। কারণ আপনি নিজে যখন বুঝছেন যে উনি ভোট দিতে অক্ষম এবং নির্বাচন কমিশনের প্রভিশন আছে, সেক্ষেত্রে উনি সহযোগী নিতে পারেন, অতএব আপনি সহযোগী অ্যালাউ করবেন। সেক্ষেত্রে এজেন্টদের কিন্তু কোনো অভিযোগ আপনি মানবেন না। এবার কম্পেনিয়ান যে হবে তার প্রসঙ্গে কিন্তু কিছু নিয়ম আছে প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুকে, সেটা একটু আপনারা দেখেও নেবেন। সেখানে বলছে অন্ধত্বের দরুন বা অন্য কোনো শারীরিক অক্ষমতার দরুন কোনো ভোটদাতা অন্য কারোর সহায়তা ছাড়া ব্যালট ইউনিটের ওপরে স্থাপিত ভোটপত্রের ওপরের প্রতীকগুলি চিনতে বা সঠিক বোতামে চাপ দিতে না পারলে সেক্ষেত্রে নিয়ম অনুসারে ভোটদাতার পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার জন্য কমপক্ষে 18 বছর বয়স্ক কোনো সঙ্গীকে ভোটদান কক্ষে নিয়ে যাওয়ার জন্য ভোটদাতাকে অনুমতি দেবেন। এটা প্রিজাইডিং অফিসারের হ্যান্ডবুকে পরিষ্কার লেখা আছে। এবার কম্প্যানিয়ন প্রসঙ্গে কি বলছে না, কোনো ব্যক্তি একই দিনে কোনো ভোট গ্রহণ কেন্দ্রে একাধিক ভোটদাতা সঙ্গী হতে পারবেন না। অর্থাৎ একজন ব্যক্তি একজনাকারী কম্প্যানিয়ন হয়ে ভোট দিতে পারবে। এবং আরেকটা যেটি বিষয়, সেটা উনি যে ওনার হয়ে ভোট দিচ্ছেন, কাকে ভোট দিলেন, এই তথ্যটা কিন্তু উনি গোপন রাখবেন। এটা ওনাকে প্রতিজ্ঞা করতে হবে, সই করতে হবে। আমি সেগুলো পরে যাচ্ছি। পাশাপাশি এবছর একটা খবরের কাগজে বেরিয়েছিল যে কম্প্যানিয়ন ওই একই কম্প্যানিয়ন বিভিন্ন বুথে ঘুরে ফিরে ভোট দেয় বলে কম্প্যানিয়নেরও একটা আঙুলের দাগ দেবার ব্যবস্থা করার কথা শোনা যাচ্ছিল। তো যদি ট্রেনিংয়ে বা শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিসি থেকেও কোনো তথ্য দেয়া হয় যে কম্প্যানিয়ন হয়ে যারা যাবে তাদের ডান হাতে হয়তো তর্জনীতে দাগ দেওয়া বা ডান হাতে মধ্যমায় দাগ দেওয়া, এরকম যদি কোনো প্রসিডিওর করে, তাহলে সেটা আপনাকে তখন মেনটেন করতে হবে। তখন ওই কম্প্যানিয়নকে বলতে হবে আপনি যার আগে আঙুলে সেকেন্ড পোলিং অফিসারের কাছ থেকে ছাপ দিয়ে নিয়ে আসুন। যদি এই প্রভিশনটা চালু হয় তখন এটা করবেন। বেশ, তাহলে এবার আপনি অ্যালাউ করবেন কম্প্যানিয়ন, তাহলে আপনাকে এবার ফর্ম ফিল আপ করতে হবে। এবার এখানে দুটো ফর্ম আছে, একটা হচ্ছে ফর্ম 14A। আমি আগে ব্ল্যাঙ্ক ফর্মটা দেখাই। 14A হেডিংটা দেখুন, লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার। অর্থাৎ যারা নিজে নিজে ভোট দিতে পারেনি, সেটা চোখে কম দেখার জন্য হোক, অন্ধত্বের জন্য হোক বা নিজেদের শারীরিক অক্ষমতার জন্য হোক, সেই সমস্ত ভোটারদের লিস্ট। এই ফর্মটা কিন্তু একটাই ফিল আপ হবে। যতগুলো ভোটার হবে সবাইকার লিস্ট এই একটাতেই ফিল আপ হবে। এটা হলো একটা। এবার কম্প্যানিয়ন যারা ওনার হবেন, সেই কম্প্যানিয়নের কিন্তু ডিক্লারেশন দিতে হবে। প্রত্যেকটি কম্প্যানিয়নের কিন্তু সেপারেট ডিক্লারেশন দিতে হবে। এটা হচ্ছে সেই ডিক্লারেশনের ব্ল্যাঙ্ক ফর্ম। আমি টোটাল ডিসকাস করছি। এবারে চলুন, ওই যে ফর্ম 14 দেখালাম, এটার এই যে মাথাটা একটা উপরে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে 39 বর্ধমান দুর্গাপুর, আপনার হাউস অফ পিউপিল বিধানসভা হলে এটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থাকবে। নেম অ্যান্ড নাম্বার পোলিং স্টেশন দিয়েছি এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 277 দুর্গাপুর পশ্চিম। আর নেম অফ প্লেস অফ পোল, এটা আপনার বুথেরই নাম হবে, দিয়ে তলাতে প্রিজাইডিং অফিসারের সই, ডিস্টিংগুইশিং মার্ক, ডেট। এইটা আগের দিন রাত্রে আপনি এই পর্যন্ত ফিল আপ করে রেখে দেবেন। বেশ, এবার যখন শুরু হলো, ধরুন প্রথম যে ব্যক্তি ভোট দিতে পারছেন না, আমি এবার ফর্ম ফিল আপ করা শুরু করছি। প্রথম কলমটা দেখুন, পার্ট নাম্বার অ্যান্ড সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর, অর্থাৎ যিনি অরিজিনাল ভোটার। পার্ট নম্বরটা তো আমাদের যে বুথের সামনে যে নাম্বার, সেটাই পার্ট নাম্বার 123, কমা দিয়ে 256। ধরুন ওই ভোটারের সিরিয়াল নাম্বার ইলেকট্রাল হলে 256 এবং ওই ভোটারের নাম হচ্ছে মৌ পাল। অর্থাৎ মৌ পাল নিজে ভোট দিতে পারছে না, তার হয়ে ভোট দেবে কে না চন্দন পাল, ফুল নেম অফ কম্প্যানিয়ন। সে চন্দন পাল তার ছেলে হতে পারে বা তার অন্য কেউ হতে পারে, যেটা নিয়ম আমি বললাম 18 বছরের বয়স হতে হবে। তা আপনি চন্দন পালের এপিক নেবেন, সেটা আমি এই যে এরপরই বলছি। এবার ওই কম্প্যানিয়নের অ্যাড্রেস দেখুন, অ্যাড্রেসটা আপনি এবার কোথা থেকে লিখবেন, ওই কম্প্যানিয়নের কাছ থেকে আপনি এপিক নেবেন। এপিকের উল্টো দিকে পুরো অ্যাড্রেস লেখা আছে, সেই অ্যাড্রেসটি এখানে আপনি লিখবেন এবং সেখানে তার বয়স, আর এপিক থাকা মানেই তার 18 বছর বয়স হয়েছে, কাজেই আর ওটা আলাদা করে দেখার কিছু নাই। এপিক না থাকলে তখন সে আর তার সঙ্গী হতে পারবে না, কারণ 18 বছর না হলে সে কম্প্যানিয়ন হতে পারে না। এবং ওই যে কম্প্যানিয়ন যে হবে, তাকে ডান দিকের একদম কলমটা সিগনেচার অফ কম্প্যানিয়ন, এই ঘরে তাকে আপনি সই করতে বলবেন। যদি সই করতে না পারে তাকে আপনি টিপ সই দেবেন। তা এবারে এইটা হলো এই 14 একটা সিরিয়াল ফিল আপ। এবার এই যে কম্প্যানিয়ন হলো চন্দন পাল, তাকে এবার একটা ডিক্লারেশন দিতে হবে, ওই যেটা দেখালাম। তাহলে এই যে ডিক্লারেশনের ফর্মটা এবার আমি ফিল আপ করছি।
তাহলে 277 দুর্গাপুর পশ্চিম অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, 39 বর্ধমান দুর্গাপুর পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, 123 আপনার পোলিং স্টেশন দিয়ে এবার দেখুন এখানে চন্দন পাল হয়েছে আপনার কম্প্যানিয়ন। ডান দিকে দেখে নিন, চন্দন পাল হয়েছে কম্প্যানিয়ন। চন্দন পাল ভোট দিচ্ছে মৌ পালের, একটা ভালো করে বুঝে নিন, চন্দন পাল ভোট দেবে মৌ পালের। তাহলে এবার দেখুন আই চন্দন পাল সন অফ বলে এপিক থেকে তার বাবার নামটা লিখবেন, ফাদার্স নেম। এজড ওই এপিক থেকে তার বয়সটা হিসাব করে নেবেন। রেসিডেন্ট বলে ফুল অ্যাড্রেস ফ্রম এপিক, এপিকের পিছন দিক থেকে ফুল অ্যাড্রেসটা লিখবেন। তাহলে এটা হলো কম্প্যানিয়নের বিষয়। চন্দন পাল ডিক্লারেশন দিচ্ছে, হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট I have not acted as companion of any other elector at any polling station today the date of poll। অর্থাৎ আজকে আমি অন্য কোনো বুথে অন্য কারোর হয়ে ভোট দিইনি। তাকে কিন্তু এটা বাংলায় পড়ে বুঝিয়ে দেবেন যে এই মর্মে আপনি সই করবেন। এবং দ্বিতীয় হচ্ছে আই উইল কেপ্ট সিক্রেট দি ভোট রেকর্ডেড বাই মি অন বিহাফ অফ মৌ পাল। অর্থাৎ আমি যে মৌ পালের হয়ে ভোট দিচ্ছি, আমি কাকে ভোট দিলাম এই তথ্য আমি গোপন রাখবো। এই মর্মে চন্দন পাল ডিক্লারেশন দিয়ে এখানে নিচে সই করবেন। এই ফর্মে কিন্তু কোথাও কোনো প্রিজাইডিং অফিসারের সই করার ব্যাপার কিন্তু নেই। এটা গেল ব্যাপার। নেক্সট আবার ধরুন কিছুক্ষণ পর ভোট চলছে আবার একজন এরকম এসে হাজির হয়েছে, তার আপনার সিরিয়াল নাম্বার 125। এবার ওই একই ফর্ম, এই ফর্মটা কিন্তু একটাই, ফর্ম 14-এ একটাই ফিল আপ হবে, তলায় তলায় যোগ হবে। তাহলে 123 পার্ট নাম্বার, 125 সিরিয়াল নাম্বার। ভোটার যিনি ভোট দিতে পারছেন না তার নাম অমল রায়, তার হয়ে ভোট দেবে সুনীল রায়। তাহলে ডান দিকে সুনীল রায় সই করলো, সুনীল রায়ের অ্যাড্রেস লিখলেন। এবার তাহলে এই সুনীল রায়কে আবার ডিক্লারেশন দিতে হবে, ঠিক একই ফর্ম। এখানে দেখুন নামটা শুধু পাল্টে গেছে, আই সুনীল রায় বলে সে কারো হয়ে ভোট দিচ্ছে, একদম তলায় দেখুন অমল রায় দিয়ে সুনীল রায় এখানে সই করবে। একই রকম ডিক্লারেশন, এটা বারবার আমি একই কথা বলছি না, আর একটা আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি শুধু। আবার খানিক পরে ধরুন আরেকজন এসে হাজির হয়েছে, তার হয়তো সিরিয়াল নাম্বার 725, তার নাম রাম দাস, তার হয়ে ভোটটা দেবে রনি পাল। তাহলে আপনি রনি পালকে ডান দিকে ঘরে সই করালেন, সই না করতে পারলে টিপ সই দেবে এবং এপিক অনুযায়ী তার অ্যাড্রেস লিখলেন। এবার রনি পাল ভোট দিচ্ছে রামদাসের হয়ে, তাহলে তাকে ডিক্লারেশন দিতে হবে। দেখুন আই রনি পাল বলে সব বাবার নাম অ্যাড্রেস লিখলেন, দিয়ে তিনি কার হয়ে ভোট দিচ্ছেন না রাম দাস, তার হয়ে ভোট দিচ্ছেন। এবং সব ওইগুলো কিন্তু বলে দেবেন যে আপনি আগে আজকে কাউকে ভোট দেননি তো, বা আপনি যে ভোট দিলেন এই তথ্য কিন্তু সিক্রেট রাখবেন, সেই মর্মে আপনি এখানে সই করছেন। তো এইভাবে কিন্তু সই সাবুত করিয়ে প্রসিডিউরগুলো মেনটেন করবেন। যদি না করেন, যদি ওই কেউ সঙ্গে করে নিয়ে এলো আপনি ছেড়ে দিলেন, তাহলে কিন্তু এই সংখ্যাটা 40-50টা ছাড়িয়ে যাবে এবং আপনার ভোট প্রক্রিয়া আননেসেসারি দেরি হবে। আপনি কিন্তু মানে বিষয়টাকে ম্যানেজ করতে পারবেন না, আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে। তো এইভাবে যতগুলো কেস আসবে ফর্ম 14-এ একটাই ফিল আপ হবে তলায় 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 তলায়, আর এই প্রত্যেকটা এন্ট্রির জন্য ডিক্লারেশন একটা করে হবে। এই বিষয়টা নিয়ে আমি বোঝাতে পারলাম। ফর্ম 14-এতে সবাইকার নাম এন্ট্রি হবে, 14-এ একটাই ফিল আপ হবে, আর প্রত্যেকটা রোয়ের জন্যে এক একটা করে ডিক্লারেশন তৈরি হবে। দিয়ে এই টোটাল যে ফর্মগুলো তৈরি হলো, অর্থাৎ ফর্ম 14-এ একটা, আর ডিক্লারেশন মানে সমস্ত ডিক্লারেশন এইগুলো আপনার যে কভারটাতে ঢুকবে দেখবেন সেই কভারের খামটার ওপরে লেখা থাকবে ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার লিস্ট ফর্ম 14-এ প্লাস ডিক্লারেশনস অফ কম্প্যানিয়ন, এটা উপরে লেখা থাকবে। সেই খামটাতে এই সমস্ত ডিক্লারেশন এবং ফর্ম 14-এ একসঙ্গে ভরে দেবেন, ভরে দিয়ে সেই খামটা আমরা চলে যাবে নন স্ট্যাটিউটারি কভারে, যেটা আপনার হলুদ রঙের সচরাচর হয়। তো এই হলো টোটাল ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটারের ভোট দেওয়ার পদ্ধতি, কম্প্যানিয়ন এবং ফর্ম 14-এ ফিল আপ করা, ডিক্লারেশন ফিল আপ করার পদ্ধতি। এবার এই সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করুন। পাশাপাশি যে কথাটা আমি বারবার বলছি, ভিডিওগুলো আপনারা প্রচুর শেয়ার করুন, যাতে অন্তত ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সংখ্যক মানুষের কাছে এই ভিডিওগুলো পৌঁছয়, যাতে করে সবাই অন্তত এগুলো দেখে একটু উপকৃত হতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখুন, আমি আরও ভিডিও আপলোড করব, সমস্ত খবর আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, ধন্যবাদ।